এখন বছরের শুরু, জানুয়ারি মাস চলতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হওয়ার মৌসুম চলতেছে। আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক পরিবার তার সন্তানকে স্কুলে ভর্তি করতে পারে না, শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে। এরকম যদি আশেপাশে কেউ থাকে, তাহলে আশেপাশের লোক, আপনারা যার পাশে যে থাকবেন, আপনারা সবাই তাকে সাহায্য করবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানের দেখা যায় যে একটা শ্রেণীতে যদি 30-40 জন শিক্ষার্থী থাকে, সেখানে যদি 2-1 জন ফ্রি পড়ানো যায়, তাহলে আমার মনে হয় না যে শিক্ষা প্রতিষ্ঠানের এটা খুব একটা ক্ষতি হবে। কারণ সবার আর্থিক অবস্থা এক থাকে না। অনেক গরিব দরিদ্র পরিবারের পোলাপান আছে, যারা ব্রেন ভালো, পড়ালেখার প্রতি আগ্রহী, কিন্তু আর্থিক সমস্যার কারণে তারা ঠিকমতো পড়ালেখা করতে পারতেছে না। এরকম যদি কেউ থাকে, যার যার আশেপাশে যে থাকবে, আমরা আশা করি আমরা সকলেই তাদের দায়িত্ব নেব। এতে আমাদের দেশের শিক্ষা মাত্রা বেড়ে যাবে, এমনকি শিক্ষিত লোকের সংখ্যাও বাড়বে। আমাদেরকে অবশ্যই আরও শিক্ষিত হতে হবে। শুধু বই পড়ে পাশ করলেই যে হবে তা না, আমাদের আরও বইয়ের পড়ার ছাড়াও যে বাহিরের যে একটা সামাজিক জ্ঞান, সেই জ্ঞানটাও যেন আমরা সঠিকভাবে উপার্জন করতে পারি, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমি আশা করছি আপনারা আপনার আশেপাশের যদি এরকম কোনো দরিদ্র ফ্যামিলি থাকে, আপনারা তাদেরকে সাহায্য করবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও বলছি, যদি 2-1 জন শিক্ষার্থী এরকম খুব অসহায় দরিদ্র থাকে, আপনারা তাদেরকেও ভর্তি করে নেবেন। কারণ একটা প্রতিষ্ঠানে অনেকগুলা শিক্ষার্থীর মধ্যে যদি কয়েকজন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই কয়েকজনের মধ্যে দেখা যাবে যে কয়েকশো শিক্ষার্থী থাকে, সেখান থেকে যদি 5-7 জন বা 10 জন শিক্ষার্থীকে যদি ফ্রি পড়ানো যায়, আমার মনে হয় না যে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে। কারণ সবার আর্থিক অবস্থা এক থাকে না। সেদিকে বিবেচনা করে এই বিষয়টা নিয়ে আমাদের সবার একটু বিবেচনা করা দরকার যে আমার পাশের মানুষ শুধুমাত্র দরিদ্রতার কারণে সে পড়ালেখা করতে পারতেছে না। এটা আমাদের দেশের জন্য ক্ষতি, এ জাতির জন্য ক্ষতি। তাই আমরা সবাই চেষ্টা করব, যার যার আশেপাশের লোকের দিকে আমরা নিজেরা খেয়াল রাখব। যারা দরিদ্র আছে, শুধুমাত্র টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারতেছে না, বই কিনতে পারতেছে না, আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, দেখা যাবে যে আমাদের একটা সমাজে যদি আমরা 70-80 জন থাকি, সেখান থেকে যদি আমরা 2 জন মানুষকে একটু সহায়তা করার চেষ্টা করি, তাহলে মনে হয় না যে এটা আহামরি কোনো জুলুমের কাজ হবে। আশা করি সবাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। আর যারা দেখেছেন তারা এই বিষয়টা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। কারণ এখন ভর্তির সময় চলতেছে, এই সময়টা যেন নষ্ট না হয়।